আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি ঢাকায় গিয়ে কোথায় কোথায় ঘুরলাম, কবে গেছিলাম এবং কবে ফিরে আসলাম আর কি কি করলাম সব কিছু। আমি ঢাকাতে গিয়েছিলাম 1 তারিখে আমার ভাইয়ার সঙ্গে। তারপর সকাল থেকে দুপুর 1টার দিকে আমরা রওনা দিয়েছিলাম এবং যেতে যেতে রাস্তায় অনেক সুন্দর সুন্দর জায়গা দেখলাম। যাওয়ার পথে রাস্তায় দুপাশে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে এবং অনেকগুলো ব্রিজ। আর এই সময় জ্যাম অনেক কম ছিল। ভাই অনেক ভালো বাইক চালায়, যার কারণে আমরা খুব দ্রুত পৌঁছে যেতে পারলাম। এভাবে যেতে যেতে আকাশ মেঘলা ছিল, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তো আমরা যেতে যেতে পথে হালকা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। আর পদ্মা নদীতে পুরো কুয়াশা ছিল, কারণ অনেক মেঘলা ছিল আকাশের জন্য কিছুই ঠিক মতো দেখা যাচ্ছিল না। তারপর আমরা পদ্মা সেতুর ওখানে পৌঁছে গেলাম। পদ্মা সেতুতে যাওয়ার আগের জায়গাটা অনেক বেশি সুন্দর। এখানে পৌঁছানোর পরে দেখলাম জায়গাটা আসলে খুবই সুন্দর। তারপর আমরা এখান থেকে সামনের দিকে এগোতে লাগলাম। দেখলাম অনেকগুলো গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এবং বৃষ্টি হওয়ার কারণে সব গাছপালাগুলো ভিজে গিয়েছিল। পরিবেশটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল। এখানে দেখুন বৃষ্টির পানি জমে রয়েছে একেবারে। যাই হোক, এখান দিয়ে আমরা পদ্মা সেতু পার হয়ে গেলাম এবং আস্তে আস্তে আমাদের সন্ধ্যা 6টা বেজে গিয়েছিল। 6টার সময় আবার বৃষ্টি শুরু হওয়ায় বেশ খানিকটা ভিজে গেছিলাম। দেখুন রাতে কি সুন্দর দেখা যাচ্ছে চারপাশটা, সব মিলিয়ে অনেক সুন্দর। আমরা ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথেই বৃষ্টি শুরু হয়েছিল, তার আগে খুব একটা বৃষ্টি হয়েছিল না। আমরা যেতে যেতে এখানে একটু জ্যামে পড়ছিলাম। এখানে এসে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করা লাগছিল। তারপরে আমরা বাসায় পৌঁছে গেছিলাম এবং এই দেখুন আমার বাবা ফোন দেখছে। সে খুব ভালো ফোন ইউজ করতে পারে। তার ছবি তুলছিলাম বলে রাগ করছিল। এই দেখুন এটা হচ্ছে লটকন ফল। এই দেখুন আপু আমার জন্য মজার মজার পিঠা রান্না করছিল। এটা হচ্ছে তেলের পিঠা। এই রান্নার রেসিপিগুলো আমি পরে আপনাদেরকে দিয়ে দিব। ওখানে আমরা বাংলার তাজমহলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। 5 তারিখ ছিল শুক্রবার। যে আমরা রাস্তার দিকে বেরিয়ে পড়ছি, নয়াপুর গিয়ে গাড়িতে উঠব, সেজন্য হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। ভাইয়ার বাবা হাঁটছে সামনে। হাঁটতে হাঁটতে আমরা নয়াপুর এসে পৌঁছে গেলাম। এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। এখান থেকে একটা গাড়ি ঠিক করে আমরা বাংলা তাজমহলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখান থেকে সবাই মিলে চলে আসলাম। যাওয়ার পথে আমি এখানকার ভিডিও করছিলাম। রাস্তার দুপাশে
অনেক সুন্দর দেখা যাচ্ছিল জায়গাগুলো। ভিডিও করতে করতে আমরা কখন পৌঁছে গেলাম সেটাই বুঝতে পারিনি। এটা হচ্ছে ভিতরের রাস্তা ছিল, আমরা মেন রোড দিয়ে যাইনি, ভিতরের রাস্তা দিয়ে একটু তাড়াতাড়ি যাওয়া যায় জন্য আমরা এই সাইড দিয়ে গিয়েছিলাম। এই তো আমরা পৌঁছে গেছি। এখান থেকে তাজমহলের অংশ একটু দেখতে পেলাম। তারপর এখান থেকে কিছুটা পথ হেঁটে আমাদেরকে যেতে হবে। এখানে যাওয়ার পথে পাশে অনেকগুলো দোকান দেখতে পেলাম ছোট ছোট, এখানে অনেক কিছু পাওয়া যায়। তারপরে যে আমরা তাজমহলে প্রবেশ করলাম, বাবা দেখেন ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এখানে কি কি দেখবো সেটা হলো এখানে আছে লেখা। এই যে আপু সবাই মিলে আমরা চলে আসলাম ভিতরে। ভিতরে আসার পরে এখান থেকে আমরা আবার পিরামিডও দেখতে যেতে পারবো। দুইটা জায়গা রয়েছে, যে এখান থেকে টিকিট নেওয়ার পরে আমরা ভিতরে চলে আসলাম। এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর গাছপালা, ফুলের গাছ লাগানো রয়েছে। যে এখান থেকে চলে আসলাম ভিতরে, ওই যে দেখা গেল তাজমহল। দেখুন কত সুন্দর, কিন্তু শুক্রবার থাকায় এখানে হচ্ছে মানুষ অনেক কম ছিল, যার কারণে অনেক ফাঁকা ছিল জায়গাটা। আমরা খুব সুন্দর করে ছবি তুলছিলাম এবং ভিডিও করছিলাম। এবং পরিবেশটা অনেক নিরিবিলি ছিল এখানে। তারপর আমরা এই পাশ দিয়ে উপরে গেলাম, তাজমহলের উপরের অংশটা। কাছ থেকে এটা আরো অনেক বেশি সুন্দর। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর এখান থেকে চলে আসলাম নিচে। নিচে এসে কিছু ছবি তুলছিলাম। তারপর আমরা চলে গেলাম রঙিন মাছের মেলা দেখতে। এটা ওইখানকারই ভিতরের একটা অংশ। এখানে কিছু প্রজাতির মাছ রাখা আছে, যেগুলো অ্যাকুরিয়ামের ভেতরে। গোল্ড ফিশও ছিল। আর এই যে এখানে হচ্ছে কিছু প্রজেক্টর আছে, যেটা দিয়ে অনেক আগের সময়ে সিনেমা দেখানো হতো। যে এটার পাশেই ছিল রঙিন মাছের মেলার জায়গা, ওই জায়গাটা। এখান থেকে গিয়ে আমরা এই মাছগুলো দেখতে পেলাম। এটা হচ্ছে গোরামি মাছ, অনেকটা তেলাপিয়া মাছের মতো দেখতে। আর এই পাশে এগুলো দেখা শেষ করে আমরা বাংলার তাজমহল থেকে বেরিয়ে আসলাম এবং আমাদের কিছুটা পথ হেঁটে তারপরে রাজমণি পিরামিড দেখতে যেতে হবে। এই তো আসার পরে আমরা পিরামিডের জায়গাটায় চলে আসলাম এবং এখানে ওই একই টিকিট দিয়েই ঢুকতে হবে। যে এখানে জনপ্রতি টিকিটের মূল্য ছিল 150 টাকা করে এবং এই একটা টিকিট দিয়ে আপনারা দুটো জায়গায় ঘুরে দেখতে পারবেন। এখানে কিছু গাড়ি রাখা আছে, এগুলোতে চাইলে ছবি তুলতে পারবেন এবং অনেক অনেক ফুলের গাছ আছে, যেগুলোতে খুব সুন্দর করে আপনারা এখানে সময় কাটাতে পারবেন। এখানে এই লাভ পয়েন্টটা অনেক সুন্দর। এখানে কিছু দূর রাস্তা আছে এরকম, আর বিভিন্ন রকম ফুল ফুটে আছে, অনেক অনেক সুন্দর। যে একটা লাল জবা, তারপরে এই ফুলটার নাম জানি না, কেউ জানলে বলবেন। এটা হচ্ছে অলকানন্দা। ফুলের গাছ আমার অনেক পছন্দ এবং এখানে অনেক অনেক সুন্দর ফুলের গাছ ছিল।
এখান দিয়ে কিছুটা হেঁটে আমি আবার ফিরে আসলাম। ওখান দিয়ে এবার পিরামিড দেখতে যাচ্ছি। এটা হচ্ছে একটু নিচের দিকে এসে এখানে রাজা রানীদের মৃতদেহের মমি আছে, যেগুলো সত্যিকার মমি না, কিন্তু সিমেন্ট দিয়ে বানিয়ে রেখে দিছে। মধ্যে রাজরানীদের পোশাক, গহনা, মহারানীদের অলংকার, এগুলো দেখলাম। দেখে এখান থেকে বের হয়ে আসলাম। সেই যে এখানে হচ্ছে বেহুলা লক্ষিন্দরের এখানে বাসর হয়েছিল, এরকম টাইপের বানিয়ে রাখা। তারপরে এই যে হচ্ছে পিরামিড। পিরামিডের ওখান দিয়ে এসে একটু পাশেই রয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। এখানে জায়গাটা বেশ অনেকটা সুন্দর, কিছু কবুতর আছে, খোলামেলা, ভালোই পরিবেশটা। এখানে কিছুক্ষণ সময় কাটালাম। পরের দিন গিয়েছিলাম টিএসসিতে নেমে ওখানে হচ্ছে কিছুক্ষণ বসে কিছু ফাস্ট ফুড খেলাম। ইউনিক কিছু খাবার পাওয়া যায় ওখানে, কাঁচকলার আচার, মাশরুমের চপ, আরও অনেক কিছু। অনেক মানুষ ছিল এবং অনেক কাপলরা ছিল, দেখলাম ওখানে ঘুরে বেড়াচ্ছিল। তারপর টিএসসি থেকে বের হয়ে এখানে বাইরে দেখলাম একটা মুক্ত লাইব্রেরি ছিল, আর কিছু ফুল বিক্রেতা ফুল বিক্রি করছিল। ফুল দেখলে তো আবার মাথায় কাজ করে না, ফুলগুলো অনেক সুন্দর ছিল। কাঠগোলাপের গাজরা, বেলি ফুলের গাজরা ছিল, অনেক অনেক বেশি সুন্দর ছিল এই ফুলগুলো দেখতে। তো আমি ওনাদের কাছে শুনছিলাম এগুলো কত করে, কীরকমভাবে বিক্রি করে এগুলো আর কি। তারপরে এই যে দেখুন, এটা হচ্ছে মজার একটা দই আইসক্রিম। তারপরে বিকালে যে আকাশ দিয়ে সুন্দর করে প্লেন চলে যাচ্ছে, তো আমি একটু ভিডিও করলাম। এখানে অনেক কাজ দিয়েই প্লেন চলে যায়, আশেপাশে অনেকগুলো এয়ারপোর্ট আছে, তো এজন্য। যে উন্মুক্ত লাইব্রেরির ভিতরে গিয়েছিলাম, এখানে অনেকেই দেখি বই নিয়ে পড়ছিল, ফটো তুলছিল, বিভিন্ন বিষয়ের উপর বই আছে। তারপরের দিন গিয়েছিলাম নারায়ণগঞ্জের গাউসিয়ায়, ওখানে পাইকারি অনেক কিছু বিক্রি করে, যে সবাই কেনাকাটা করছিল। যে সবাই, তারপর হচ্ছে আপু হচ্ছে আমার জন্য হাঁসের মাংস রান্না করছিল আমাদের জন্য। এবং এই তো এভাবে আমার 10 দিন ঘোরা শেষ হয়ে গেল। অনেক ঘুরলাম, অনেক মজা করলাম, তারপর সবার সাথে অনেক সময় কাটিয়ে অবশেষে আমি চলে আসলাম বাড়িতে। এখানে আমি কিছু ছবি দিয়ে দিয়েছি।